সবসময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে শহীদি মর্যাদা মৃত্যু দিও, পবিত্র হালতে জুমার দিন রোজা মুখে রাখাইয়ে অজুর সহিত আমাকে মৃত্যু দান করিও। বেজ্জুদি অবস্থা, লাঞ্ছিত অবস্থায় মৃত্যু দিও না। দুনিয়া এবং আখেরাতে আমাকে সম্মানিত করো। এই বিষয়গুলো আল্লাহর কাছে চাওয়া, এবং যতদিন পৃথিবীর বুকে আমাকে তুমি আমার হায়াত রেখেছ ততদিন যেন তোমার হুকুম মেনে নবীজির সুন্নত তরিকে চলতে পারে, সেটাও এই বিষয়গুলো সর্বদাই চাওয়া। ভাই, দুনিয়াতে আপনি অভাব-অনটন থাকলেও দিনগুলো চলে যাবে, অট্টালিকা থাকলেও আপনার দিনগুলো চলে যাবে, কিন্তু দিন এবং আপনার হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আপনার যে কোনো মুহূর্তে আপনার দরজার সামনে আজরাইল এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনার রুহুটা কবজ করার পরেই কিন্তু এই দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক বিচ্ছিন্ন, সকল সম্পর্ক বিচ্ছিন্ন। এই দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, এবং দুনিয়ার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার সরাসরি সম্পর্ক হয়ে গেছে আখিরাতের সাথে। তো এই যে একটা দুনিয়া, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করি, আর চিরস্থায়ী আখিরাত, সেটার জন্য আমাদের একবারও চিন্তা আসে না মাথায়। চিরস্থায়ী, আমি এই কথা আরো বহুবার বলছিলাম, এই পৃথিবীটাকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা খালি জায়গাটাকে সরিষার দানা দিয়ে ভরণ করে দেওয়া হয়, এবং প্রতি 500 বছর পর পর একটা পাখি একটা সরিষার দানা ভক্ষণ করে, এইভাবে একদিন এই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরাত আপনার কর্মের উপরে নির্ধারণ হবে, জান্নাতি নাকি জাহান্নামী। আপনার কর্ম, আপনার কর্মের উপরে নির্ধারণ হবে। এমন নয় যে বাংলাদেশে হয়তো এটা সম্ভব। কিছুদিন আগেও দেখছিলাম 26 বছর নাকি 27 বছর জেল খাটছে, কিন্তু পরবর্তীতে জানতে পারছে সে নির্দোষ। কিন্তু এটা আখিরাতে সম্ভব হবে না। আখিরাতে সঠিক ইনসাফ ভিত্তিক বিচার হবে।